আজকে চলে এসেছি আমতলায় আম পাড়বো বলে। জানো তো বন্ধুরা, আজ প্রায় 8 বছর পর আমি এরকমভাবে আম পাড়তে এলাম। বিয়ের পর আর আম পাড়ার সৌভাগ্য হয়নি, কারণ আম যখন পাকে সেই সময় আমি কোনোদিনও এখানে আসিনি। বিয়ের পরের কথা বলছি আর কি। তো তবে তা বলে কি আমি আম খাইনি? আম কিন্তু খেয়েছি, মানে গাছের আম কিন্তু আমি খেয়েছি। মা বাবা কাউকে না কাউকে পাকড়ায় করে ঠিক আমাদের কাছে আম পৌঁছে দিয়েছে, কিন্তু নিজের হাতে পাড়ার যে মজা সেটা আর মানে পাওয়া হয়নি। এটা হচ্ছে হিমসাগর গাছ, আর ওই যে পিঙ্ক কালারের ছাদটা দেখা যাচ্ছে ওইখানে আছে হচ্ছে আম্রপালি গাছ। আম্রপালি গাছের আমগুলো এখনও পাকেনি, তা ওই গাছের আমগুলো আবার হাতে করেই পারা যায়। তাই রুহি ঠিক করেছে বাড়ি যাওয়ার আগে নাকি ও আমগুলো পেরে তারপর বাড়ি যাবে। আমি বলছি, ওরে ও আমগুলো তো এখনো পাকেইনি, তুই কি করে পারবি? তা বলছে না, আমি জানি না, আমি সব পেরে তারপর যাব। যাই হোক, যাওয়ার আগে যদি একটা আমও পেকে যায় তাহলে ও আবার বাকি আমগুলো পারতে পারবে, তাহলে পাকার চান্স থাকবে আর কি। না হলে তো সবই লস, না পাকলে তো সব আম কটাই নষ্ট হবে। তো যাই হোক, এখন আমি মন দিয়ে আম পাচ্ছি। প্রথম প্রথম আবার পারছিলাম না, জানো তো, ওই যে ঝুড়িটা আছে ওর মধ্যে ঢুকাচ্ছি আর আমগুলো ফসকে ফসকে বেরিয়ে যাচ্ছে, অনেক দিন পারিনি তো তাই। তারপর ঠিক আমি শিখে নিলাম। শেষের দিকে আর কোনো অসুবিধা হচ্ছিল না, কিন্তু এত বড় লগাটা আমার হাতে ধরে থেকে হাতে খুব ব্যথা হচ্ছিল, তাই ভাবলাম কয়েকটা আমি পারবো, নিচে থেকে যত কটা হাত পাচ্ছি, ছাদে গিয়ে আর পারবো না। তো এখন আমি আম পাচ্ছি। আর আমার শ্বশুরবাড়িতে তো আম গাছ সেরকমভাবে নেই। 1 বছর আগে একটা আম গাছ লাগিয়েছে, এবছরে অবশ্য অনেকগুলো আম ধরেছে সেই গাছে। ওখানে আবার জানো তো হনুমানের প্রচণ্ড উৎপাত, মানে প্রচুর দল বেঁধে বেঁধে হনুমান আসে, তাই ওখানে কেউ সেরকমভাবে আম গাছ লাগায় না, কারণ ওদের ভয়ে আমগুলোকে বাঁচিয়ে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এখানেও হনুমান আছে, কিন্তু ওদের হাত থেকে বাঁচানো যায় আমগুলোকে, মানে কয়েকটাই খায় এরকম আর কি। তারপর ওরা খুব আম নষ্ট করে, খানিকটা খাবে তারপর দেখবে আমগুলো টকা ছুঁড়ে ফেলে দেবে, আবার একটা করে ছিঁড়বে আবার টকা ছুঁড়ে ফেলে দেবে, তখন না প্রচণ্ড মায়া লাগে, জানেন তো। কী আর করা যাবে, বজরং বলি বলে কথা, ওদের হাত থেকে তো কেড়ে নেওয়া যায় না। আর এই যে আর একজনাকে দেখো, সে যে কী আনন্দ করছে, ফাঁ ফুকুর দিয়ে খালি পালিয়ে যাচ্ছে। পালক এখানে এসে যেন নবজন্ম পেল, খুবই আনন্দ পেয়েছে জানো তো পালক। আর এই দেখো, বলতে না বলতে আমি কিন্তু ছোট ঝুড়ির 1 ঝুড়ি আম পেরে ফেলেছি। প্রথমে হচ্ছিল না, তারপর কিন্তু বেশ হচ্ছিল। আর রুহি যা আনন্দ পেয়েছে মা নিজের হাতে আম পেরেছে বলে, ওর আনন্দেতেই আমার আনন্দ। এই 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 চল, এই রে আমার ফোন বাজছে, এই রে মনে হয় ওটিপি। এই যে আমি আম তুলেছি, সব পোজ দিয়ে আছে, হেব্বি তো, অনেক কটা তুলেছি।